السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ এই ইসলামিক কালচারাল প্রোগ্রামে আসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আঞ্জুমানের পক্ষ হতে আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার মধ্যে অন্যতম। কারণ সালাত মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখবে। ইসলামের বিধিবিধানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সালাত অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। ইসলামের স্তম্ভ 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য প্রদান করা যে এক আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 সালাত প্রতিষ্ঠা করা। সালাত সম্পর্কে অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম ফজিলত হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات 5 يمحو الله بهن الخطايا. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো দরজায় একটি নহর থাকে যাতে সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, কোনো ময়লা থাকবে না। এরূপ উদাহরণ হলো 5 ওয়াক্ত সালাতের। আসসালামু আলাইকুম।